বিয়ের পর জানলাম জামাইদেরকে কখনো খুশি করানো যায় না। তাই আর জামাইকে খুশি করানোর চেষ্টাও করিনি। আজকে তাই বান্ধবীকে নিয়ে বান্ধবীর গাড়িতে ড্রাইভ করে চলে গেলাম যেখানে মন চায় সেখানে। যেদিকে দু চোখ যায় সেদিকে বেরিয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া আফরোজ। হবিজ লাইফ থেকে অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। অনেকদিন না, তাও মনে হয় একদিন পর। যাই হোক। তো আজকে চলে গেলাম ২ বান্ধবী মিলে সৌদি আরবের সবুজের সমারোহ দেখতে। বুঝতে পারেননি না? আজকে বান্ধবী গাড়িতে করে বেড়াতে বেরিয়ে গেছি। কারণ জামাই আমাকে বলতেছে সে নাকি আমাকে সবসময় খুশি করে, আমি তাকে কখনোই খুশি করতে পারিনি। তাই চিন্তা করলাম তাকে খুশি করতে যেহেতু ১০ বছরও পারিনি, আর বাকি জীবনটা পারবো কিনা সেটাও জানি না। তাই আজকে নিজে, নিজে ঘুরতে বেরিয়ে গেছি। তাও আবার সৌদি আরবের মতো জায়গায় একা, একা। আর সেটাও হচ্ছে একদম সবুজে ঘেরা বাংলাদেশ। বুঝতে পারেননি না? আচ্ছা বুঝিয়ে বলি। মানে সৌদি আরবে তো যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু মরুভূমি আর মরুভূমি। এই যে সবুজে ঘেরা এই পথটার পরেই দেখেন সেটাতে কিন্তু সবচেয়ে মরুভূমির মতো ধুলো, ধুলো দেখা যাচ্ছে। কিন্তু এই সামান্য এক টুকরোর মধ্যে কি সুন্দর সবুজে ঘেরা, দেখেই মনে হচ্ছে আমাদের বাংলাদেশের কোনো একটা ক্ষেতের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, তাই না? অনেক সুন্দর লাগছিল। ২ বান্ধবী মিলে অনেক মজাও করছিলাম। অনেকদিন পর এমন সবুজে ঘেরা জায়গা দেখে তো অনেক ভালো লাগছে। তার থেকে আমার তামজিদও অনেক বেশি খুশি ছিল। সে গাছের পাতাগুলো ছিঁড়ে, ছিঁড়ে বলছিল, "এগুলো কি হতে পারে মাম্মি? এগুলো কি হতে পারে?" আমি তাকে বারবার বুঝিয়ে বলছি, "বাবা এগুলো কি হতে পারে সেটা আমিও জানি না। কারণ এটা আমাদের বাংলাদেশ না যে আমি কোনো কিছু চিনবো। অথবা এগুলো আসলে কি আমি জানি না। তবে হ্যাঁ, এগুলো হয়তোবা উটের খাবার হতে পারে অথবা মানুষের খাবারও হতে পারে।" মানুষের এই যে সৌদি আরবে শর্মা, তারপরে বিভিন্ন খাবারের মধ্যে কিছু গাছ লতাপাতা দেয় যেগুলো আমার কাছে মনে হয় যে এগুলো কে খায়? আমি তো এগুলো খাই না। তো আমার এগুলো দেখে সবসময় হাসি আসে। আর দেখে অনেকে একদম ছাগলের মতো চাবাই, চাবাই খেয়ে ফেলে। কিন্তু আমি সেটা পারি না। তো এজন্য ভাবতেছিলাম এটা হয়তো উটের খাবারও হতে পারে অথবা এটা মানুষের খাবারও হতে পারে। তাই আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কোনো কথাই বলব না। তবে এই যে দেখেছেন এদিকে কিন্তু মরুভূমির জায়গাটা দেখাই যাচ্ছে সামনে। তানজিৎ যখন খেলছিল এই জায়গাটাতে একদম মরুভূমির মতো মনে হচ্ছে না? আর ওই জায়গাটা ছোট্ট এক টুকরো বাংলাদেশ। আমি তো এখানে গেছি থেকেই বলতেছিলাম যে, "দেখেছিস ছোট্ট এক টুকরো বাংলাদেশ।" তো এই তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ। ওই জায়গাটাতে শীতের দিন একদম রোদ পোহাইছি কতক্ষণ। অনেক ভালো লেগেছে রোদের মধ্যে থাকতে। তো শীতকালে রোদটা এমনিতেই অনেক মিষ্টি থাকে। তাছাড়া সৌদি আরবের রোদ এত ঠান্ডা ছিল, সৌদি আরবের এই রোদটা আমার গায়ে লেগে গেছে। আমার অনেক ভালো লেগেছে। আর এখন কিন্তু সৌদি আরবে অনেক বেশি ঠান্ডা পড়েছে। আর আমরা যেখানে আছি আল কাসেমে সেখানে তো প্রায় ১ ডিগ্রি ২ ডিগ্রি এরকম থাকছে। তো এত ঠান্ডা তো আসলে আমরা বাঙালি সহ্য করতে পারি না। আমরা তো আর এত ঠান্ডাতে কখনোই ছিলাম না। আমাদের দেশে ঠান্ডা পড়লেও ১০, ১১ অথবা ১৫ এরকম। আমি জানি না এখন এবার কিরকম পড়তেছে সেটা অবশ্য জানি না। তারপরে এত বেশি ঠান্ডা তো আর লাগে না। তো এখানের ঠান্ডাতে আমি একদম প্রচুর মানে হিমায় গেছি। যাই হোক এখন এই রোদে আমার অনেক ভালো লেগেছে। তো আবার শেষমেশ বান্ধবীকে নিয়ে ড্রাইভ করে চলে এলাম। আর আমার বান্ধবী কিন্তু সুন্দর গাড়ি চালাতে পারে। তার গাড়ির ড্রাইভ যখন করছিল তখন আমি শুধু আল্লাহকে ডাকছিলাম, "আল্লাহ আমাদেরকে বাঁচায় রাইখো। দেখিও ও যেন আমাদের কিছু করে না ফেলে।" অনেক মানে টেনশন ছিলাম। যাই হোক সে অনেক সুন্দর ড্রাইভ করে আমাদেরকে নিয়েছে এবং ঘুরিয়েছে। অনেক ভালো লেগেছে। তো যারা আজকে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।